একই দিনে তলব করা হয়েছিল বাবা ছেলেকে, হাজিরা এড়ালেন দুজনই। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বিতর্কিত জমি সংক্রান্ত মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তলবে হাজিরা দিলেন না অর্জুন সিং। অন্যদিকে ভাটপাড়া পুরসভা টেন্ডার দুর্নীতি মামলায় সিআইডি দপ্তরে হাজিরা এড়ালেন পবন সিং। সময় চেয়েছেন বলে জানালেন দুজনই। 2018 সালে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগে মামলাটি দায়ের করে তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভা। ওই সময় চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। সেই সূত্রেই বুধবার বিজেপি নেতাকে তলব করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। যেহেতু আমরা বিরোধী দলে আছি সেহেতু এটা হবে, এটা আমরা জানি এটা হবে, এটা নিয়ে খুব আমরা চিন্তিত থাকি না। যে পুলিশ জানে না কি 12 AM 12:30 AM কী হয়, 12:30 PM কী হয়, সে জানে না, তো তার থেকে আমাদের আর কি আশা আছে? চটি চাটতে গেলে যারা এইসব করছে তারা মূর্খ আছে, তারা বুঝতে পারছে না কি যেদিন সময় পাল্টাবে তাদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা ডাকবো। অন্যদিকে 2020 সালে ভাটপাড়া পুরসভায় একটি টেন্ডার দুর্নীতির তদন্তে বুধবার অর্জুন সিংয়ের ছেলে ও ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংকে তলব করে সিআইডি। এরকম ব্যাপার আছে নাকি শুধু আমি আর আমার বাবাকে ডাকবে না, যেরকম দেখবে ইলেকশন পাশে আসবে ইভেন কর্মী সবকেও ডাকবে, কর্মী সব যত আমার বিজেপি কর্মী আছে ও নেতা লোক আছে বড় বড় সবাইকে ডাকবে। একটা হয় না কেসের মধ্যে ইনভলভ রাখবে কি আপনি অ্যাক্টিভ হয়ে আপনি কাজ করতে পারে না। প্রত্যেকটি কাগজ তথ্য প্রমাণ দিয়ে দিয়েছি। ওর জামাই 4 কোটি টাকা নিয়েছে, যে ইন্টারকন্টিনেন্টাল কোম্পানির নামে নিয়েছে সেই কোম্পানির একজন ডাইরেক্টর পবন সিং পুত্র ওনার, সেই জন্য নোটিশ খেয়েছে। ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতির মামলায় অর্জুন সিংকেও বৃহস্পতিবার ভবানী ভবনে তলব করেছে সিআইডি। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।